এরকম করে ঘরে সবসময় জানো তো। আরেকবার ওলে বাবা লে, শোনা বাবা। ঘাগরবুড়ি থেকে কি খাবে? কচুরি। 25শে ডিসেম্বর আমরা বেরিয়ে গেছিলাম পুরীর উদ্দেশ্যে। বন্ধু, ফ্যামিলি সবটাই বলতে পারেন। জয় জগন্নাথ বলে সবাইকে টাটা করলাম। রাস্তায় দর্শন হয়ে গেল খাটুশ্যাম বাবার মন্দির, আর সাথেই চলে এসছে হাতে টিফিন। না দিদি, আমরা কোথায় যাচ্ছি? পুরী। কিন্তু এখানে কি করছি? পিকনিক হচ্ছে না তো? বাসের পেট থেকে সব রাধা মাধবপুরে দাঁড়িয়ে বাসন টাসন সব কিছুই নেওয়া হচ্ছে। রান্না হবে রাত 10:45 বাজে। এই সময় এখন রান্না হয়ে পড়ে আমাদের খাওয়া দাওয়ার বাস ছাড়বে। তারপর সকালে কি আটার লুচি না ময়দার চা রেডি হয়ে গেছে, লাল চা লেমন টি। যদিও চা খাই না আমি, কিন্তু যা ঠান্ডা পড়েছে চা খাচ্ছি, তাও লিকার চা। একটা শান্তির চুমুক এটা মনে হয় না? এখন বাজে ঘড়িতে 10:30। রান্না হচ্ছে এখন, কেন হচ্ছে এখন বা কোথায় বা যাচ্ছি আমরা সবকিছু দেখার জন্য পরবর্তী ব্লগে নজর রাখতে হবে সবাইকে। প্রথম তো এটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, তারপর দেখছি না, এটা তো আহানার বাবা মানে স্বরূপদা। আর বাসে সবাই ঘুমিয়ে পড়েছিল, আর আমার ঘুম আসছিল না, তাই আমি বকবক করেই যাচ্ছিলাম ক্যামেরার মধ্যে। সবে জাস্ট ঘুমিয়েছি, আর হঠাৎ একটা বিকট শব্দে ঘুমটা ভেঙে যায়। বাস দাঁড়িয়ে যায়, বাস থেকে নেমেই দেখি যে বাসের চাকা পাংচার। তখনও বাসের অর্ধেক লোক ঘুমোচ্ছে। তারা জানেই না যে বাসটা দাঁড়িয়ে আছে, বাস চলেনি, চাকা পাল্টানো হচ্ছে, এইসব সম্বন্ধে কোনো জ্ঞান তাদের ছিল না। কিন্তু আমি এই রোমাঞ্চকর মুহূর্ত একটাও মিস করতে চাই না, তাই প্রতিটা মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম। হেভি ঠান্ডা এই সময়, মোটামুটি রাত 3:45 কি 4টে বাজে। এই সময়টার মধ্যে আমাদের গাড়ি পাংচার হয়ে যায়, যেখানে আমাদের যাওয়ার পর আমাদেরকে দাঁড়াতে হয়। এখন টায়ার চেঞ্জ হবে, তারপরে আমাদের গাড়ি। সেই মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করছি, এক্সপিরিয়েন্সগুলো থাকবে ফেসবুকের মধ্যে, নানান সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আমরা হয়তো পরবর্তীকালেও আমরা দেখতে পারবো যে হ্যাঁ এরকমও একটা সময় গেছে। পাংচারের ফলে আমাদের নন্দনকানন পৌঁছাতে বেরিয়ে যায় সকাল 11টা। আর গিয়েই আমরা নিয়ে নিলাম ডাবের জল, কারণ আমি বাচ্চাদের হেলদি ফুড খাওয়াতেই ভালোবাসি। পাশেই বিক্রি হচ্ছিল টুপি, তাই দাদারা বলল এই চান্স ছাড়া যাবে না, তাই বৌদিদের টুপি পরিয়ে আমরা পৌঁছে গেলাম পার্কে। পার্কে পৌঁছেই দেখি প্রচুর ভিড়, তাই খতরোগা খিলাড়ি চলে গেল টিকিট কাটতে, সেটা হচ্ছে সাচিদা। আর এদের দেখো, এরা টুপি পরেও কতটা খুশি, বেচারি হকিকত সে আনজান। এরা জানেই না এদের সাথে ইতিমধ্যেই স্ক্যাম হয়ে গেছে। টিকিট হাতে পেয়ে গেছি, আর টিকিট নিয়ে আমরা চলে গেলাম সোজা কাউন্টারে। ওমা, এ কি ছিঁড়ে দিল টিকিটটা! তারপর ভেতরেই ঢুকে দেখি কনস্ট্রাকশনের কাজ চলছে। আবার সামনেই দেখি বাঘ ভাল্লুক কুশানের রাখা আছে। আমি বললাম এই রে, আমাদের স্ক্যাম হলো না তো? তারপর দেখি মস্ত বড় একটা বাহুবলীর হাতিটা এখানে দাঁড় করানো। তারপর ভাবলাম বাহুবলী আর ভাল্লাল দেব নিশ্চয়ই আশেপাশেই হবে, কিন্তু তাদের দেখা না পেয়ে পেলাম ময়ূরের দেখা, আমাদের জাতীয় পাখি ময়ূর। তারপরেই দেখা হয়ে গেল এই রাজহাঁসটি। কিন্তু জানি না এই দেশি মুরগাটা দেখার পর বনফায়ারের কথা কেন মনে পড়ে গেল। তারপর দেখি ও বাবা, আমাদের ক্লাসের ছেলেরা রাস্তায় ঘোরাঘুরি করছে, মানে সোমনাথের বন্ধুরা। ওরে বাবা রে, এটা কি? ও না না, এটা তো সিমেন্টের। পুরীর সেকেন্ড ব্লগ দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা।